অন্যায় 4টে, অন্যায় 3টে, গজব 4টে। অন্যায় কয়টা? 3টে। গজব কয়টা? মনে থাকবে তো? যদি আপনি অন্যায় 3টে না করেন তাহলে গজব 4টের সম্মুখীন হবেন না। এই আমার বলা উদ্দেশ্য। গজব 4টে আগে কই, তাহলে অন্যায় 3টে বুঝতে সহজ হবে। গজব 4টে হলো ওই অন্যায় 3টে করলে 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, মুসলমানের হাতে কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও মুসলমান অভাবের মধ্যে থাকবে। মুসলমানের সম্পদ বিজাতিরা নিয়ে হস্তক্ষেপ করে তারা মালিক হয়ে থাকবে, আর মুসলমান তাদের কাছে মোনাজাত করবে। বিশ্বের সবচাইতে বেশি খনিজ সম্পদ এবং পরিবারে তা কত? 80% খনিজ সম্পদ, অর্থাৎ 180% খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে তেল, গ্যাস, লোহা, তামা, পিতল, লোহা কি বলা হয়, স্বর্ণ, রূপা, এই সব খনিজ সম্পদ 80% মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের ভিতরে। তাহলে মুসলমান ধনী না? যত খাদ্যশস্য লাগে 200 কোটি 800 কোটি মানুষের জন্য, তার ভিতরে 80% খাদ্যশস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 20% ওদের দেশে হয়। অথচ এই 80% সম্পদের মালিক হইয়া আমরা মোনাজাত করি ট্যাম্পের কাছে, সেই মধ্যপ্রাচ্যের তেল বেচা কুলুদ্দল। তেল বেচা কুলুদ্দল, এই কুলুদ্দল যাইয়া ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদী সমস্ত কাফেরের পাশাটি পা ধুয়ে পানি খাচ্ছে। আজকে মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে। কথা বলুন ঠিক ঠিক না? সম্পদ মুসলমানের, মাতুব্বারি করে তারা, অভাবে থাকি আমরা। হুজুর বলেন 1 নম্বরে তোমাদেরকে অভাবে ঘিরে ধরবে, সেইটা চলতেছে। এটা কি হুজুর বলছেন হবে? সেটা কি এখনো হবে না চলছে? এখনো হবে না চলছে? অভাবে ঘিরে ধরছে। 2 নম্বরে ওয়াল জওরা মিনাস সুলতান, তোমাদের উপরে জালেম শাসক চাপায় দেব। তোমাদের স্বভাব ভালো না, দুলাই দেওয়ার জন্য শাসক লাগবে জালেম। তাই আল্লাহ তাআলা ঘুরে ঘুরে একবারে দল একবারও দল, সব দল এসে জুলুম করে। আমরা নিচের থেকে পাটা পুতর ঘষাঘষি, পিএস জসুদ্দিন জান শেষ। ঠিক কিনা? জালেম শাসকেরা খুদার গজব বলে কি হবে? আমরাই নিজেরাই আজকে যারা জালেম বলতেছি, কয়েকদিন পর ঘুরে ফিরে তারাই আবার আমরা সমর্থন করতেছি, ভোট দিচ্ছি। কতক্ষণ চোখের সামনে আমি দেখছি। এই কিছুদিন আগে আমলিগের যুবলীগ ছিল, যখনই হাসিনের পতন হয়ে গেছে টপ করে যুব দলে চলে আইছে। ওই সময় আমলিগের ভিতরে থাকতে বিএনপি আলার সমালোচনা করছে, এখন বিএনপিতে আইছে আবার হাসিনের গালি দিচ্ছে। যদি আমলিগ পার্টি আবার ক্ষমতায় আসে, চট করে আবার ওই দলে চলে যাবে, আবার এই দলে আসবে। এই স্বভাব খারাপ, মুনাফেক। মুনাফেক আল্লাহ কয় এইরকম তোর মতো মুনাফেকের কারণে আমি ঘুরে ঘুরে জালেম গেই বসাই দেবো। তোরা আলেমরা আর কোনোদিন জায়গায় যেতে পারবি না। ওই জালেম দিয়েই দেশ চালাবো, মায়ের খাবি, ফাঁসার সামলা থাকবে না। বিশ্ব জালেম ডোনাল্ড ট্রাম্পে লাগাই দেবো, বিশ্ব জালেম নরেন্দ্র মোদীরে লাগাই দেবো, বিশ্ব জালেম তোদের এগেনস্টে নেতানিয়াহুরে লাগাই দেবো। এই সমস্ত কাফেরদেরকে তোদের উপরে বসাই দেবো। তোরা মুসলমান কেন সাইজস না? মুসলমান কেন জায়গায় আসিস না? আজও তাদের পাচাটা হয়ে থাকিস, এখনো তোর ভিতরে মুসলমানিত্বের কিচ্ছু নাই। তোর মাথা দেখলি তোরে সালাম দেবো না নমস্কার দেবো বুঝি না, তোর মুখখান দেখলি বুঝি না সালাম দেবো না নমস্কার দেবো। তুই হিন্দুর পোলা না মুসলমানের পোলা বোঝা যায় না। তোর ভাই এটারে দেখলি বোঝা যায় না সালাম দেবো না কি দেবো, তার কপালে টিপ মাথায় সিন্দুর ক্যা? তোরে দেখলি বোঝা যায় না ঈদগায় তোরে পালাম না, তোরে দেখলাম সেদিন ঠাউর বাড়ি মিলাদের মধ্যে পুজোর সময়। কতক্ষণ আজান হইলে তুই মসজিদে যাস না, তোরে দেখি মন্দির সে জায়গা যে পুজো পাঠের ওখানে লাড্ডু খাইস, ওই লাড্ডু না খাইয়ে মাদ্রাসায় যে কুলুকিড্ডে লাগাতে পারিস না। সুসুও গজব, জালেম শাসক চাপাই দেব। 2 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মির উলাতিল আহকাম, তোমাদের বিচারক, বড় বড় পদস্থ বিসিএস ক্যাডার, তারপরে ব্যারিস্টার, এটা ওটা বিদেশ থেকে পড়ি পড়ি ফারেক হয়ে আইছে, এই সমস্ত বিচারকরা ঘুষ খাইয়ে বিচার করবে। নিরপরাধীকে ছেড়ে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে, অপরাধীকে ঘুষ খাইয়ে ছেড়ে দেবে, তারে খালাস করে দেবে। এটাও খুদার একটা গজব। এই ন্যায় বিচার পাবা না, জুলুম হবে, অত্যাচার হবে, ন্যায় বিচার পাবা না। এই গজবও তোমাদের উপরে চাপাই দেব। 4 নম্বরে সুলতে বিনাল আদু, সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে, মুসলমানদেরকে
মুসলমানদেরকে ঘিরে ধরবে। এই কাফেরদেরকে এক বানাইয়া জোট করে তোদেরকে তার ব্যাড়ের মধ্যে ফেলাই দেবো, তারা মারবে, এই মায়ের খাবি। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব। মায়ের কি খালি খালি খাচ্ছ? মায়ের খাচ্ছ এই জন্যে। আল্লাহ দেখতেছে না ফিলিস্তিনের কচি কাঁচা বাচ্চারা মরতেছে, তারা আল্লাহ সৃষ্টি মুসলমান, মহিলারা অবুলা মায়ের খাচ্ছে, আল্লাহ দেখতেছে না? আল্লাহ কয় আরো মরবি, আরো মরবি, বাঙালি মরবি, সৌদি মরবি, মিশরি মরবি, এই কাতারি মরবি, কুয়েতি মরবি, মধ্যপ্রাচ্যে সব মায়ের খাবি কাফেরের হাতে। এটা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত করা গজব। কারণ অন্যায় করছো তিন দিয়ে। কয়টা? এক নম্বরে ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমান হইয়া আলেমদেরকে সহ্য করতে পারো না। মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারো না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি আইটে বাই খেলা করে, সুদ খায়, ঘুষ খায়, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, জীবনে কোনোদিন আসার খালি পশ্চিম দিক পড়ে না। সে কয় হুজুর মৌলভী, একটা বেস্কিবারে দাঁত ছিটে কপালে লাগে। হুজুর রাবার দেশ তালাবে, যত জায়গায় পিছনে রাখে হুজুরকে। স্কুলের একটা নাইট গার্ড, তার বেতন 25,000 টাকা। মসজিদের ইমাম সাহেব গোষ্ঠীযুদ্ধে নামাজ পড়ায় বেহেশতের ব্যবস্থা করে দেয়, তার বেতন 6,000 টাকা। 6,000, 4,000, 3,000, 300 মুষ্টি চাই, 5,000। কি সব জায়গায় আলেমদেরকে পিছিয়ে রাখো। একজন আলেম যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, হুজুরির আবার নুস হয়েছে টোন মারিয়ে খার, ওটা বোঝে যে চেয়ারম্যানই মানে টোন মারিয়ে খা। আছে না নাই? সাবধান, এই সমস্ত কারণে ক্ষুধার গজবের মধ্যে পড়ছেন। খালি মৌলবী মারবে না, এক সাইডে মাইরবে। আসতেছে পশ্চিমেরা মুগুরি, কিছু মাহাই নিয়ে আসতেছে, খালি মুগুরও না, রেডি থেন, ফিটি তেল মাহাই রেন, যাতে বাড়ি স্লিপ করে। আল্লাহ ইজাব গদাল মুসলিমুনা উলামাহুম। আর বেশি চাপাবো না, এতটুকু মনে রাখবেন, জীবন যদি চলিয়াও যায়, আমার যা কিছু হোক, যত ক্ষতি হোক, একজন আলেমের সমালোচনা করব না। একজন পাবলিক ভালো হতে হতে যত উপরে উঠতে পারে, একজন আলেম খারাপ হইতে হইতে অত নিচে নামতে পারে না। আপনি সাধারণ পাবলিক হয়ে আলেমকে এত ক্রিটিসাইজ কেন করবেন? এত ঠাট্টা কেন করবেন? এদের সাথে শত্রুতা কেন করবেন? একটা থাপ্পড় আলেমরে দিয়ে নাকে তেল মাখাইয়া ঘুমাইছেন, ওই আলেম শেষ রাত্রি উঠে মালিকের কাছে তাহাজ্জুদে মামলা যদি দিয়ে দেয়, পরের দিন রাস্তায় যাইয়া 10টা মিনিটও থাকতে পারবা না। আল্লাহ ট্রাকের বাড়ি দিয়ে তোমারে কুত্তো মারামারি শোয়াই দিতে পারে কি পারে না? তুমি তো আলেমের সাথে বেয়াদবি করে নাকে তেল দিয়ে ঘুমাইছো। ওই আলেম তো ওই মামলা দেওয়ার জন্য রাত 3টের সময় বিছানার থেকে উঠে গেছে। আমার মারছে, আল্লাহকে কান্দিস রে, বছরের সময় মাইকি খবর শুনিস করে কি হয়? সকালে দেয় যে মাইকি খবর, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুবারের অমুক দাতাল রাস্তায় শীতে ঘুরি রয়েছে। ওই হুজুর রাত্রির মামলা দিয়ে দিয়েছে উপরে। ইজাব গজাল মুসলিমুনা উলামাহুম। এক নম্বর, যখন মুসলমান হয়ে আলেমদেরকে দেখতে পারবে না, আলেমদের সাথে শত্রুতাই করবে। 2 নম্বরে ওয়া আজহারু ইমারাতা আসফাকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম। বাজারের মার্কেটকে বড় বড় আলিশান মার্কেট বানাবে, পাল্লা দেবে মার্কেট বানানোর, স্কুল কলেজ বানায় দেওয়ার পাল্লা চলবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কলেজ বানায় দিয়ে সাইনবোর্ড টানায় দেয়, ক্রেডিট জাড়ে। মসজিদে টাকা চাইলে সে সময় 1 বস্তা টাকা, 1 বস্তা সিমেন্টের টাকা পকেটেতে বেরোয় না। আছে না? না, আপনারা ফতোয়া দেন, আমি দেব না। কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদের দেশে সহশিক্ষিত নারী পুরুষ সবাই পড়ে না একসাথে এক কলেজে। তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যে মেয়েগুলো পড়ে, ওরা তো সব 7-8 বছর বয়স, বোঝে না। আরে 25-30 মানে কি? বিশ্ববিদ্যালয় শেষ মেশ পড়িয়ে ভারে গতি যে বয়স চলে যায়, ওরে সময় মতো বিয়ে দিলে ওই বয়সে নানি হয়ে যেত। এইরকম বতি আর বয়স হয়ে গেছে পাইয়া। এই মেয়েরা যে স্কুল কলেজে পড়ে, ও জায়গা তো ছেলেরাও আছে, ছেলে মেয়ে সবই এরকম একই বয়সী। ওদের ভিতরে 100% পর্দা নেই, 50% নেই, 25-25% নেই, 10% নেই, 1%ও কোনো বিশ্ববিদ্যালয়ে পর্দা নাই। তো নারী আর পুরুষ অবাধে দেখা সাক্ষাৎ হচ্ছে। একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর সাথে দেখা হইলে এক নজরে, প্রথম নজরে একটা উমরার সওয়াব পাবে। কি হবে? কি হবে আপনারা কন? সগীরা না কবিরা? সগীরা না কবিরা?
যে জায়গা অহরহ অবিরাম যেদিন থেকে কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয় বানায় দিয়েছেন সেই দিন থেকে সহশিক্ষার এই কবিরা গুনাহগুলো আপনার আমল নামায় সাথে সাথে আব্বা মারে একটু উপকার করছেন। এই কলেজ হাই স্কুল বিশ্ববিদ্যালয় আব্বা মার নামে দলিল করে দিয়েছেন, বুড়ো বুড়িও কবরে বসে পাচ্ছে। এ জায়গা পয়সা দিয়াকে ক্রেডিট ঝাড়ে কলেজ করে দিয়েছি, বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, তারে ফুলির মালা দিয়ে বরণ করে, অথচ ওই লোকটা মসজিদে টাকা দিয়ে শোভা, সেই শোভা পকেটে টাকা থাকে না। হুজুর কয় ওই 4 গজবের জন্য যে অন্যায়গুলো তার মধ্যে 2 নম্বর অন্যায় এই দিয়ে মসজিদ মাদ্রাসাকে ভ্রুক্ষেপ করবা না, জেনারেল প্রতিষ্ঠানগুলোকে মাথায় করে নাচবা। এটা কি বাকি আছে না চলতেছে? হবে না হয়ে গেছে? রানিং না, এই জন্য গজবও রানিং। 3 নম্বর অন্যায় হলো উম্মতে বিয়ে করবে পয়সার লোভে, বিয়ে করবে পয়সার লোভে। যে বাড়ি শ্বশুরের পয়সা আছে কোনোভাবে ওই বাড়ি ঢুকতে পারেনি, বুড়ো মূর্তি যে দেরি 10 বিঘের মালিকতি দেরি নেই, ব্যাংকে 2 কোটি টাকা আছে, বুড়ো মল্লি ভাগ পেয়ে যাবো 1/2 কোটি টাকা। এই পয়সার লোভে বিয়ে করা, আল্লাহ নবী বলেন এই 3টে অপরাধের কারণে 4টে গজব। আল্লাহ তাআলা আমাদের উঠে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা মসজিদের পক্ষে কারা? আল্লাহকে একটু হাত দেখাবেন। মসজিদ মাদ্রাসার সাথে থাকবেন, আলেম ওলামার সাথে থাকবেন, সমালোচনা কখনো করবেন, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এবার আরেকটা বার হাত দেখতে চাই, ইসরায়েল, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, এদের পক্ষে কারা? একটা হাত দেখান তো মহব্বতের সাথে। শুধু এই মুরব্বী একা, টের পাই নেই, টের পাইলে কোনোদিন কি ওই দলে যাই, তাই না কাকা? কোনোদিনও না। আমরা যেই লোকটা মুনাজাতের আগে আটা দেবে বুঝবো যে ওই লোকটা নেতানিয়াহুর দলের লোক, বাছাই করে ফেলবো যে নেতানিয়াহুর একটা সৈনিক এনেছিল, বসে বসে গোয়েন্দাগিরি করছে, তথ্য সংগ্রহ করছে, মুনাজাত পছন্দ করে না বলে চলে যাচ্ছে। আটা দিলেই বুঝবো যে ওই লোকটাই দলে। আমি কিছুই বলবো না। হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব বলেছে এখানে এখনো প্রায় 500-700 মানুষ আছেন, গুণী ধ্যান। এই 500-700 মানুষের ভিতরে চেহারা দেখে বুঝতেছি যে যার ব্যবসা করে সে তার মাল দেখলে চেনে না। আমি তো ওয়াজের ব্যবসায়ী, রে যে আমার মাল হলো শ্রোতা, চেহারা দেখলে টের পাচ্ছি। আপনারা অনেক দিয়েছেন, আরো দেবেন। এই ঘর বাইতুল্লাহ কাবা ঘরের শাখা, তাই না? ওটা হেড অফিস, এটা ব্রাঞ্চ। সমস্ত মসজিদের মাথা কাবা ঘরের দিক, পশ্চিম দিক না, কাবা ঘরের দিক। যে যে মসজিদের সাথে, ওই যে 2 জন চলে যাচ্ছে ইসরায়েলি সৈন্য, কিবার কোন যাস টানতে যাচ্ছ, 2 বস্তা লেহাই থুয়ে যাও, তুমি বাড়ি যে আনো আনো না আনো না আনো, এদিক খেয়াল। তো এই ব্রাঞ্চের সাথে সম্পর্ক রাখলে হেড অফিসের সাথে সম্পর্ক থাকবে, ঠিক না? আমরা হজ করতে যাব কি বাইতুল মুকাররম নাকি কাবা ঘরে? হজ করতে কোথায় যেতে হয়, বাইতুল মুকাররম না কাবা ঘরে? যার নিয়ত নাই, নিয়ত নাই, আমি দোয়া করবো আল্লাহ পিএস পাট যার যে ফসল হয়, কৃষক, পাবলিক, সাধারণ মানুষ, এদেরকে মোটা ব্যবসার টাকা নাই, চাকরি টাকা নাই, আল্লাহ এর মধ্যে এমন ফলন দাও যাতে পাট পিএস বেশি হজে যার তৌফিক হয়, বলেন আমিন। আল্লাহ চোর ডাকাত, পুলিশ ডাকাত, দারোগা, উকিল, মুক্তাররা যেন দেয়া না লাগে, প্রত্যেকের নিজস্ব সম্পদ নিজের বাড়ি থাকে, আর একদিন এই পাট পিএস বেশি যেন আমরা হজে যেতে পারি, বলেন আমিন। যার শখ আছে তো হজে যাওয়ার ইনশাআল্লাহ। কার কার শখ আছে? আল্লাহকে একটু হাত দেখাবেন। আমি এভাবে বলি না যে এই অবস্থায় পকেটে হাত দিয়ে টাকা দেন, এটা না। আপনি সত্যি অন্তর থেকে হাত দেখান, আমি আল্লাহর হজে যাব। একটু লব্বাইক বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এইটা হলো হজের তালবিয়া। ওখানে ঘুরবেন আর এইটা বলবেন। আরাফাতের থেকে রওনা দিয়ে মুজদালিফায় যাবেন, 1 কোটি মানুষ একসাথে যখন এই বলে, এমন লাগে মনে হয় যেন আল্লাহ সামনে এসে ডাকতেছে আর আমরা তাই ডাকে সাড়া দিচ্ছি। লব্বাইক মানে আমি হাজির, লব্বাইক মানে আমি। এই কথাটা ওই জায়গা যে বলতে যে কেমন লাগে, এটা বাংলাদেশেতে বুঝতে পারবো না। একটু ওই জায়গা যাইয়া এই বাক্য বলে স্বাদ নেওয়ার ইচ্ছা হয় না? নাকি উড়াকান্দি, কুয়াকাটা, কক্সবাজার, সিঙ্গাপুর, বোম্বাই, এই নুসমিকে ও জায়গা যাবেন না কোনোদিন। নুসকে ওখানে ও জায়গা যাবেন, একবার গেলে আর একবার যার নেশা হয়। এই জায়গাটার নাম হলো মক্কা মদিনা। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমি। মক্কা মদিনার মসজিদ বানাইছে সিমেন্ট দিয়ে, ও যা সিমেন্ট ছাড়া হয় না কোনো, তার বিল্ডিং সব বানাতে সিমেন্ট দিয়ে। তো ওই মসজিদে, এই মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, তো এই মসজিদের সিমেন্টও সেই মসজিদের সাথে সম্পর্ক আছে।
এই মসজিদে 1 বস্তা সিমেন্ট দেব, আল্লাহ তাআলা এই সিমেন্টের টাকা আমার সেই মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করে দেবে। যারা দেন শুকরিয়া, যারা দেন শুকরিয়া। এর ভিতরে আমি প্রত্যেকের কাছে দাবি করি যে একটা বস্তা সিমেন্ট, কমপক্ষে একটা বস্তা সিমেন্ট যেদিন ঢালাই হবে নিজে কিনে ভ্যানে করে দিয়ে যাবেন। এরকম মহাব্বতের মানুষ কি আছেন? 1 বস্তা করে সিমেন্ট, এক কি ব্যাপার? আমি তো মনে করছি এই মুহূর্তে সবাই হাত জাগাবে, একটু হাত একটু উঁচু রাখেন। 1 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করুক। এগুলো হাত লেখা লাগবে না, এই হাতগুলো জমা মতো। আমি একটু দেখি, একটু কষ্ট করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 19 22 39 45 গুনি সারা যাচ্ছে না। ধন্যবাদ। এই কয়জন বাদে আর কোন আল্লাহর বান্দা আছেন মদিনা দেখবেন, মক্কা